তাহলে আজকে আমরা ক্লাস করব হচ্ছে গুগল অ্যাডসের একটা ক্যাম্পেইন রান কীভাবে করে আমরা এই জিনিসটা দেখব। তো প্রথমে আমরা আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন অবশ্যই আমরা সবাই করতে পারি, সেজন্য ads.google.com লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে সাইন ইন থেকে দেন আমাদের যে অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবো ওইটাতে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে আমাদের আছে, আমরা যখন ক্যাম্পেইন রান করতে যাব আমাদের এই পাশে অনেকগুলো অপশান আছে না, এখান থেকে আমরা ক্রিয়েট এখানে দিতে পারি, বা এখান থেকে ক্লিক করে ক্যাম্পেইনে এসে এখান থেকেও নিউ ক্যাম্পেইন দিয়ে আমরা যেতে পারি। আর এখানে হচ্ছে রিজিউম ড্রাফট আছে না, রিজিউম ড্রাফট এই অপশানে ক্লিক করলে আমরা আগে যে ক্যাম্পেইনগুলো রান করার চেষ্টা করছি বা অর্ধেক করে আমরা রেখে দিছি এগুলোতে রিজিউম ড্রাফটে এগুলো পাবো। তো আমরা এগুলো গেলাম না, আমরা নতুন করে ক্যাম্পেইন রান করবো, সেজন্য ক্যাম্পেইন এখান থেকে নিউ ক্যাম্পেইন, এরপর হচ্ছে নিউ ক্যাম্পেইন। এই রিজিউম ড্রাফট এখানে আছে আবার এখানেও আছে, হ্যাঁ দুই জায়গা থেকে দেখতে পারবা। তাহলে হচ্ছে নিউ ক্যাম্পেইন। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে বিট সেটিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করছিলাম না, আমরা যেহেতু ওয়েব ট্রাফিকের জন্য করছিলাম, তাহলে আজকে ওয়েব ট্রাফিকটাই করি, সেলসেরটাও আমরা করবো আস্তে আস্তে। হ্যাঁ, তো আমাদের যেহেতু কিওয়ার্ড রিসার্চ করা আছে ওয়েব ট্রাফিকের জন্য, তাহলে আমরা এটাতে ক্লিক করি, ওয়েব ট্রাফিক ক্যাম্পেইন। এখান থেকে আমাদের এটা এমনি থাকবে অ্যাড গোল, আমরা আবার কন্টিনিউতে যাব, যাওয়ার পরে এখন আমাদের ক্যাম্পেইনটা কী দিব আমরা, সার্চ ক্যাম্পেইন। যেহেতু আমাদের সার্চ করলে আমাদের ট্রাফিকে পায়, তাহলে এটার নাম হচ্ছে সার্চ ক্যাম্পেইন। এখানে ক্লিক করে দেন আমরা এখানে আমাদের যে ক্যাম্পেইনের নেম এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। সিলেক্ট ওয়ে টু রিচ ইউর গোল ওয়েবসাইট, আচ্ছা সরি এখানে হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্কটা দিব। তো আমরা ওই দিন কোন ওয়েবসাইটের জন্য করছিলাম না জানি, স্টার টেক মনে হয়, দিলাম, দিয়ে আমরা কন্টিনিউ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম আর কি, যে ওয়েবসাইটের জন্য আমরা, হ্যাঁ তোমাদের ফ্রি ওয়েবসাইট আছে না, ফ্রি ওয়েবসাইট এটা দিয়ে দাও তাহলে হবে। তারপর এখান থেকে কন্টিনিউ, সবারই তো আমাদের ফ্রি ওয়েবসাইট আছে, আমরা ফ্রি ওয়েবসাইটটা দিলে হবে, সমস্যা নেই। এরপর আসো আমাদের ক্যাম্পেইন নেম। অ্যান্ড ক্যাম্পেইন নেমটা আমরা কি দিব, ক্যাম্পেইন নেম দিব হচ্ছে আমরা যেই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করব তাদের নামটা সরাসরি আমরা এখানে লিখে দিয়ে দিব, যেহেতু আমাদের মনে থাকে, ঠিক আছে না। আমাদের অ্যাডস অ্যাকাউন্ট থেকে তো অনেক ক্যাম্পেইন হতে পারে, একটা অ্যাডস অ্যাকাউন্টে, তো আমরা এখানে দিব, দিয়ে স্টার টেক ওয়েব ট্রাফিক ক্যাম্পেইন, এআই হ্যাঁ ক্যাম্পেইন। আর এখানে চাইলে আমরা ডেট দিয়ে দিতে পারি, কবে আমরা ক্যাম্পেইনটা রান করছি ডেটটা দিয়ে দিতে পারি, 23/2/2025। আচ্ছা দিলাম, মানে এটা এমন একটা নাম দিব, এখানে এমন একটা নাম দিব, এটা যেহেতু আমরা পরবর্তীতে দেখলে আমরা চিনতে পারি যে এটা অমুক ওয়েবসাইটের জন্য অমুক নাম অমুক তারিখে খুলছে, ঠিক আছে। জাস্ট এটা দেখলে আমরা যেহেতু বুঝতে পারি ক্যাম্পেইনের, ঠিক আছে। তাহলে কী নাম দিছি, আমাদের ওয়েবসাইটের নাম দিছি, ক্যাম্পেইন কি এটা দিছি, কত তারিখে খুলছে এটা দিছি, ঠিক আছে। দিয়ে আমরা এখানে কন্টিনিউ দিব, দেওয়ার পরে এখান থেকে তোমাদের এরকম আসতে পারে, অনেকের আসতে পারে না, এরকম আসলে সেটা হচ্ছে তোমাদের ড্রাফটে যে ক্যাম্পেইনগুলো ছিল ওইগুলো। আমরা এটা করবো না, আমরা হচ্ছে স্টার্ট নিউ, আমরা নতুন ক্যাম্পেইন দিব। ক্যাম্পেইন নেমই তো বললাম, ক্যাম্পেইন নেম দিবে হচ্ছে তুমি তোমার ওয়েবসাইটের নাম দিবা, যে ওয়েবসাইটের জন্য তুমি ক্যাম্পেইনটা রান করবা, বা যে কোম্পানির জন্য কোম্পানির নাম দিবা, তারপরে কি ক্যাম্পেইন রান করছো ওইটা লিখবা, তারিখ লিখবা। আর তুমি আরও কমায় দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে ডিটেলসে লিখলে ভালো, যেহেতু তুমি উপর দিয়ে দেখলে বুঝতে পারো যে এটা কিসের ক্যাম্পেইন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখানে আসলাম, সামথিং অ্যান্ড রং, কেন রং, আমাদের যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, কোনো পেমেন্ট মেথড নাই, বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে, আমরা যদি প্র্যাকটিস পারপাস, সমস্যা নাই, ওগুলো অ্যাভয়েড করে আমরা কাজ করব। রিলোড কন্টিনিউ, আচ্ছা এটা ক্যান্সেল করে দেখি কী অবস্থা। আচ্ছা, এখান থেকে আমরা কি সিলেক্ট করব বলছিলাম, ক্লিক। অ্যান্ড এগুলোর কথা তোমাদের মনে আছে, কনভার্সন ভ্যালু, এগুলোর কথা মনে আছে, মনে আছে নাই? এটা হচ্ছে বিড স্ট্র্যাটেজি ক্লাসে আমরা যেগুলো করছিলাম না, এগুলা আজকে সেলস অ্যাড করতেছি না, যেহেতু আজকে রাতে সবাই যে বিড স্ট্র্যাটেজি ক্লাসটা আবার করবা, মানে এই কনভার্সানগুলো, কারণ হচ্ছে আগামী, এখন তোমরা মোটামুটি অনেকটা স্টেবল, ঠিক আছে না, এগুলো তোমরা এখন নিজে নিজে করতে পারবা। আমরা প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা করে বুঝেছি, তো তোমরা আজকে বিড স্ট্র্যাটেজি ক্লাসটা আবার করে নিবে, কালকে থেকে তোমাদেরকে আবার এগুলো একা একা করতে হবে, বুঝছো নি। আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা তো কালকে দিলাম ক্লাসটা, ওইটা আবার দেখিও,
যেহেতু একটু লং বলতে এটা আরও শর্ট করা যাইতো, কিন্তু অনেক ডিটেলসে বোঝানো হয়েছে, এই জন্য আমি পুরো ক্লাসটাই রাখি দিছি, কাটি নেই। তারপরেও 22-23 মিনিট কাটি দিয়ে পুরো ক্লাসটা রাখার চেষ্টা করছি। তো একটু লং হলেও ধৈর্য সহকারে দেখিও, কারণ এটা ভবিষ্যতে কাজ দিবে। তারপরে এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে এই অপশানটা কি মনে আছে? মনে আছে নি ওদিন যে আমরা আমাদের কিওয়ার্ডগুলোর যে দাম নির্ধারণ করছিলাম না, দাম নির্ধারণ আমরা এখানে প্রতিটা বিটের জন্য কত করে, প্রতিটা ক্লিকের জন্য কত করে সেট আপ করবো, এটা আমাদের এটা 89 না কত ছিল না, 89 ছিল পার ক্লিক। এখন আমি আর ওদিকে যাচ্ছি না, ক্লাস লং হয়ে যাবে। আচ্ছা আমরা তাকে 40 সেন্ট দিয়ে দিছি, হ্যাঁ তাকে 40 সেন্ট দিয়ে প্রতি ক্লিকের জন্য সে আমার কাছ থেকে 40 সেন্ট করে কেটে নেবে। এটা হচ্ছে আমরা বিডের রেট নির্ধারণ করছি আর কি। আমরা তো প্রথমে ওই স্ট্র্যাটেজিতে বিডের অ্যাভারেজ একটা রেট নিয়ে আসবো, নিয়ে এসে তার আশেপাশে আমরা একটা রেট দিয়ে দিব। বুঝে গেছেন? তোমরা যখন কিওয়ার্ড রিসার্চের 2টা ক্লাস করে ফেলবা, আবার দেখে ফেলবা, তাহলে এটা কেমনে করছি এটা বুঝে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে এটা যেমনি আছে এটা থাক, কাস্টম অ্যাকুইজিশন আমাদের দরকার নাই। তারপর আমরা এখান থেকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখন দেখো নেটওয়ার্ক আছে, আমার গুগল সার্চ পার্টনার আছে, আর হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। আমরা এখানে দুইটাই দিব, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ইউটিউব এবং কি সার্চে 2 জায়গায় পাবে, এবং বিভিন্ন জায়গায় ডিসপ্লেতে ঢুকলে মানে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমাদের অ্যাডটা এরকম ডিসপ্লে আকারে শো করবে। এই জন্য এটা হচ্ছে ডিসপ্লে, আর এটা হচ্ছে সার্চ হচ্ছে আমরা সার্চ করে যেটা খুঁজে পাবো, এটা হচ্ছে সার্চ বেস্ট কম্পিউটার। এই যে সার্চ করে যেগুলো পাইছি এগুলো তো কোনো অ্যাড নাই, এগুলো হচ্ছে অর্গানিকলি SEM এর মাধ্যমে আসছে। SEM কি জানেনি? SEM কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং। এগুলো মুখস্থ রাখতে হবে একদম। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এই 2টা জিনিস আমাদের সিলেক্ট করা থাকবে সেমভাবে। এখান থেকে আমরা চাইলে অ্যাডভান্স টার্গেটিং করতে পারি লোকেশানটা ম্যাপ ধরে। তো যেহেতু আমাদের বাংলাদেশি ওয়েবসাইট, সেজন্য আমরা অ্যাডভান্স না করে শুধু বাংলাদেশটা দিয়ে দিছি ফুল। আর যদি অ্যাডভান্স করতে যাই এখানে আসি, এখান থেকে অ্যাডভান্স সার্চে গিয়ে তোমরা লোকেশনটা করতে পারবে। যেহেতু আমাদের এটা আরেকটা ভিডিওতে দেখানো আছে লোকেশন ট্র্যাকিংটা দেখানো আছে না মনে হয় কোনো একটা ক্লাসে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি একবার দেখা দিব, দরকার আছে এখানে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে তুমি এখন দেখো ফ্রি সেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি হু শোর ইন্টারেস্ট ইউর ইনক্লুড লোকেশান, তারপর হচ্ছে পিপল অর রেগুলারলি ইন ইউর ইনক্লুড লোকেশান। আচ্ছা, এখানে উপরে যেটা আছে আমরা এটা সিলেক্ট করে রাখবো, ঠিক আছে? তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশে দিয়ে রাখি, বেঙ্গলি দিতে পারি কারণ যেহেতু বাংলাদেশের জন্য। তবে গুগলে তো বেশিরভাগই মানুষ ইংলিশ লিখেই সার্চ করে, তাই না? তুমি যদি চাও যে বাংলা দিতে, তাও দিতে পারবা, কোনো সমস্যা নাই। অডিয়েন্স সেগমেন্ট আপাতত আমাদের দরকার নাই, এটা আমরা দেখাবো পরে। তারপর এখান থেকে ব্রড ম্যাচ কিওয়ার্ড। এখন গুগল সবসময় তোমাদের এই কিওয়ার্ডের ক্ষেত্রে ব্রড ম্যাচটা সার্চ করে। কী জন্য? মানে তারা রিকমেন্ডেশন করে। কী জন্য করে জানো? কারণ হচ্ছে তারা চায় যে তাদের ক্লিক বেশি হোক, বেশি মানুষের কাছে তোমার ক্যাম্পেইনটা পৌঁছাক, ঠিক আছে, প্রথম অবস্থায়। অ্যান্ড তোমার বেশি মানুষের কাছে পৌঁছালে তাদের লাভ না, কারণ সে বেশি ক্লিক করবে। কারণ আমরা যখন ব্রড ম্যাচ টাইপের কিওয়ার্ডগুলো ব্যবহার করবো, এটা বিভিন্ন জায়গায় ছড়াই যাবে, অনেকের কাছে চলে যাবে, অনেক বেশি ক্লিক করবে, সেক্ষেত্রে তাদের ইনকাম বেশি হবে। তা আমরা শুধু যে ব্রড ম্যাচ দিব তা না, আমরা এখানে বিভিন্ন টাইপের যে কিওয়ার্ডগুলো দেখছিলাম এগুলো আমরা দিব। তাহলে এখানে আপাতত যেমনি আছে এটা এমনি পরে থাকুক। তারপরে এখান থেকে মোর সেটিংয়ে আসার পরে এখান থেকে শিডিউলের অপশান আছে, অ্যাড রোটেশন। এটা আমাদের কাজ নাই, আমাদের কাজ হচ্ছে তোমার কবে তুমি অ্যাড চালাইবা, কতদিন থেকে কতদিন। এখানে তুমি স্টার্ট ডেট দিবা, আজকে 23 ফেব্রুয়ারি না, তারা দিয়ে দিচ্ছে। স্টার্ট ডেটটা কবে দিলাম? স্টার্ট ডেটটা আমরা 25 ফেব্রুয়ারি দিলাম। তারপর এখান থেকে আবার ইন ডেট আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে? ইন ডেটটা আমরা ধরো 25 তারিখ থেকে দিলাম, এটা ফেব্রুয়ারির 28 তারিখে শেষে দেবো, 3 দিনের জন্য করলাম আর কি। এটা আমরা করতে পারি এখান থেকে। এটা আবার শিডিউল করার একটা অপশান আছে, দিলাম। তাহলে 25 থেকে 28 পর্যন্ত হয়েছে না? তারপর মোর সেটিং থেকে শিডিউলের অপশান আছে। শিডিউল কি আমাদের মনে আছে? শিডিউল হ্যাঁ, কি আবার বলুন। প্রতিদিন কোন টাইমে আমার ক্যাম্পেইনটা
রান হবে এই জিনিসটা। তো এখন এখানে সেই ক্ষেত্রে আমার এটা যেহেতু সার্চ ক্যাম্পেইন, আমার কোন কোন টাইমে এটা শিডিউল করার দরকার আছে নি? কারণ মানুষ ভোরবেলাও সে সার্চ করতে পারে না, তো সেক্ষেত্রে আমার এটা কোনো শিডিউল করার দরকার নেই। তোমরা যদি শিডিউল কোনো ক্যাম্পেইনে শিডিউল করতে চাও, ধরো তোমরা সেলস ক্যাম্পেইনে শিডিউল করতে চাচ্ছ, তাহলে এখানে অল ডে, যে ডেগুলো সিলেক্ট করে তুমি কোন ডে থেকে কোন ডে দিবা। ধরো আজকে স্যাটারডে সিলেক্ট করলা বা মানডে করলা, মানডে থেকে ফ্রাইডে, অথবা মানডে সিঙ্গেল দিলা, সিঙ্গেল দিয়ে তুমি এখানে ডেটটা দিয়ে দিবা, এতটা থেকে এতটা পর্যন্ত চলবে। আবার অ্যাড দিয়ে আবার নতুন আরেক ডে নিবা, ডে নিয়ে আবার এভাবে দিতে থাকবে। পারবো তো এটা? এটা দেখানোর দরকার নাই। আচ্ছা, তারপর আসো এখান থেকে মোর সেটিং থেকে অ্যাড রোটেশন, ক্যাম্পেইন ইউআরএল, ব্র্যান্ড। আচ্ছা, এখানে ব্র্যান্ড যেটা অ্যাড ব্র্যান্ড লিস্ট অল ডে শিডিউল দরকার নাই। আচ্ছা, মোর সেটিং ব্র্যান্ড ক্যাম্পেইন। আচ্ছা, আপাতত আমাদের এ পর্যন্ত কাজ, ঠিক আছে, এগুলো আমাদের এখন লাগবে না। তারপর এখান থেকে আমরা চলে যাব নেক্সটে, ক্যাম্পেইন। হ্যাঁ, এরপর হচ্ছে কিওয়ার্ড অ্যাসেট আসছে, ঠিক আছে। মানে কিওয়ার্ড অ্যাসেটের এখানে একটা চলে আসছে এআই জেনারেট টুল দিয়ে। আমাদের এআই জেনারেট টুল দিয়ে করার দরকার নেই, আমরা স্কিপ দেবো। আমরা হচ্ছে ম্যানুয়ালি, আমরা যেসবগুলো করছি এটা আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। আর এটার নাম হচ্ছে আবার অ্যাড গ্রুপ। এটা কি নাম? অ্যাড গ্রুপ। এখন দেখো, অ্যাড গ্রুপে তুমি যখন অ্যাড গ্রুপটা সিলেক্ট করলা, এখান থেকে ক্যাম্পেইনের এই অংশটা সেট করে যখন অ্যাড গ্রুপে আসার পরে তোমাকে তারা কিছু কিওয়ার্ড নিজ থেকে দিয়ে দিচ্ছে। এগুলো কোত্থেকে দিচ্ছে বলতে পারবে না, বা কী জন্য দিছে? এগুলো যে আমরা ওয়েবসাইট দিছি না, ওইখান থেকে তারা অটো দিয়ে দিচ্ছে। এখন তুমি তোমাদের তো অন্য কোনো ওয়েবসাইটে ইউআরএল দাও, তারা দেখবে যে এখানে অন্য দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। তারপর যেগুলো হাইলাইটস বলতে এই ওয়েবসাইটে যেগুলো আছে এগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন আসি, এখন এগুলো কোন টাইপ দিছে? এগুলো কোন টাইপ কিওয়ার্ড? ব্রড ম্যাচ। কারণ এখানে কোনো লোক নেই, যে নিচে দিয়ে লেখা আছে দেখো, ম্যাচ টাইপ হেল্প কন্ট্রোল হুইচ সার্চ ক্যান ট্রিগার ইউর এডস। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো কিওয়ার্ড ব্রড ম্যাচ, তারপর কিওয়ার্ড ফ্রেশ ম্যাচের যে ইনভার্টেড কমা, তারপর হচ্ছে আবার হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এক্সাক্ট ম্যাচ দিছি। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল ওইগুলো আমরা একটু নিয়ে আসি। কোথায় জানি করছিলাম? কিওয়ার্ড রিসার্চ শিট কোথায়? অনেকগুলো ছিল না? না, এটা তো অনেক আগের। একটা বড় শিট করছিলাম তো। কারো কি রিসার্চ করা আছে? মাঝে মধ্যে কোথায় চলে যায়। আচ্ছা, যাক, যেগুলো আমাদের রিসার্চ করা আছে আর যেগুলো আছে এখান থেকে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, আমরা ধরো এগুলোই আমাদের রিসার্চ করা কিওয়ার্ড। হ্যাঁ, এটা তো আমরা প্র্যাকটিস পারপাসে এই জন্য ওগুলো এখন পাচ্ছি না দেখে এগুলো খুঁজতেছি না। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিব, ঠিক আছে। নেওয়ার পরে তুমি আগে প্রথমে দেখবে যে ডুপ্লিকেট কিওয়ার্ড আছে কিনা, যেটা আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস, ওগুলো দেখে তুমি চেক করে নিবা। আর এগুলোকে কপি করবা, কপি করে এগুলোকে আমরা এখানে বসানোর জন্য একটা টুলস বলছিলাম, বলো তো মনে আছে কার? কিওয়ার্ড ম্যাচিং করার জন্য একটা টুল বলছিলাম, কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল। আচ্ছা, মানে এখানে আমরা যে কিওয়ার্ডগুলো লিখবো, অ্যান্ড আমরা তো এখানে ধরো এখান থেকে তারা ব্রড ম্যাচ কিছু দিয়ে দিছে, তো এখন বাকিগুলো আমাদের এগুলো ইনভেটেড কমার মধ্যে ঢুকাইতে হবে না, তাই এগুলো তো আমরা এইভাবে হাতে লিখে দেওয়া অনেক কষ্ট করে। এই জন্য আমরা এই ইয়াতে চলে যাব, এই টুলসে চলে যাব। এখানে আসার পরে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এগুলারে
কি করব, ফ্রেজ ম্যাচ দিব। এখান থেকে তোমাদের যেগুলো যেগুলো লাগবে এগুলো সবগুলো না, তারপর দিয়ে মেক কিওয়ার্ড। এখানে আসার পরে আচ্ছা এগুলো তো এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তৈরি হওয়ার পর আমরা এখান থেকে শুধু কপি রেজাল্ট নিয়ে আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড দিতে পারবো, কিন্তু এর মধ্যে আমরা কয়টা ব্যবহার করবো, 25টা ব্যবহার করবো। ঠিক আছে, 25টা অথবা 30টা, এর উপরে ব্যবহার করার দরকার নেই। হ্যাঁ, তারপর এখানে আমার মনে অনেক বেশি হয়ে গেছে অলরেডি, তো আমরা এখান থেকে কিছু কাটিয়ে দিই। এই যে ল্যাপটপ, এটার দরকার নাই। তারপরে নিউ ল্যাপটপ, এসপি ল্যাপটপ, চিপেস্ট ল্যাপটপ, মিনি ল্যাপটপ, এই যে কিছু কিছু আমরা এইভাবে যেগুলো আমাদের আননেসেসারি বা যেগুলো দেখতেছি অন্যগুলোর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, একটা ডাবল দিয়ে তো আমার লাভ নাই, আমি সিঙ্গেল সিঙ্গেল এগুলো ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, ওকে, যা দিছি। এরপরে আবার এখানে আসি, আমরা আরও কিছু কিওয়ার্ড নিব যেগুলো আমরা ফ্রেজ ম্যাচের জন্য নিব। ধরো ফ্রেজ ম্যাচের জন্য এই কয়টা নিছি, তাহলে এই কয়টাকে আমরা আবার এখানে নিয়ে আসব, নিয়ে আসি এখানে দিব, দিয়ে আমরা এখান থেকে একজ্যাক্ট ম্যাচ, হ্যাঁ একজ্যাক্ট ম্যাচ আসছে। আসার পর এগুলো কপি করে আমরা আবার এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের কিওয়ার্ড সেটআপের কাজ কিন্তু শেষ। অ্যান্ড এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে, কিওয়ার্ড কীভাবে কাজ করে, কনফিউশন থাকার কথা না, এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে আসো, আমাদের সবচেয়ে বড় কাজটা হচ্ছে এই জায়গায়, মানে এটার নাম হচ্ছে আমার অ্যাড কপি, যেটা মানুষ দেখবে। আমরা ওই ইয়ের মধ্যে দেখছি না, ফেসবুক অ্যাডসের মধ্যে অ্যাড কপি একটা ছিল, শুধু অ্যাড কপি তো দেখে, পিছনগুলো তো আর দেখে না। এটা হচ্ছে অ্যাড কপি, যেটা মানুষ সবার চোখের সামনে দেখবে। এখন আমাদের এখানেই সবচেয়ে বড় কাজ, এটাকেই আমরা আস্তে আস্তে করে সাজাইতে হবে। আর এটা আমাদের যত ইমপ্রুভমেন্ট হবে, এগুলা টিক চিহ্ন হবে, ফিল আপ হবে, এগুলো ফিল আপ হবে। এগুলা যখন ফিল আপ হয়ে যাবে, তখন আমাদের সবগুলা ফিল আপ হয়তো নাও হতে পারে, কিন্তু যখন ফিল আপ হয়ে যাবে তোমার 80%, 85-87% হইলে বুঝবে যে মোটামুটি তোমার এটা ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসি, প্রথমে তুমি এখানে দেখো তোমাদের অ্যাডটা কীভাবে প্রিভিউ হবে, প্রিভিউটা এখানে দেখাচ্ছে, মানে এটা মানুষের কাছে কীভাবে প্রিভিউ হবে এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে মোবাইল ডিভাইস, এটা হচ্ছে ল্যাপটপ। মোবাইল থেকে দিলে কেমন দেখায়, এমন দেখায়। আর ল্যাপটপ থেকে দিলে কেমন দেখায়, ল্যাপটপ থেকে দিলে এমন দেখায়। ঠিক আছে, উপরে স্পন্সর তোমার এগুলো আসবে। এখন এখানে প্রথম অপশান যেটা আছে, এটা হচ্ছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল কি? ফাইনাল ইউআরএল হচ্ছে স্পন্সর না, স্পন্সর করি, স্পন্সর আসতেছে না। আসবে, আসছে। এখন দেখো এখানে আসার পরে তোমরা একটা জিনিস তোমাদের চোখে পড়ে কিনা, এটার মধ্যে আর এটার মধ্যে আবার একটা পার্থক্য আছে। দেখো তো এটার মধ্যে দুইটা পার্থক্য কী জিনিস চোখে পড়ে কিনা, কি বলো না, কোনটা, এটা? আচ্ছা ঠিক আছে, আর কে এর কাছে কি পার্থক্য মনে হতে পারে, মানে এইটার মধ্যে আর এটার মধ্যে কি পার্থক্য আছে? মানে দুইটা ওয়েবসাইট ভিন্ন, ঠিক আছে, কিন্তু একটা খুবই মানে একটা জিনিস চোখে পড়তেছে। স্পন্সর তো এখানে আছে, এখানে আছে। আচ্ছা যাকে ওই যে ও বলছে এখানে লোগো আছে, এখানে কিন্তু আবার লোগো নাই। এটার একটা বিশাল কাহিনী আছে। বিশাল কাহিনী বলতে মানে অ্যাড অ্যাকাউন্টটা তোমার আবার ভেরিফিকেশন করা থাকতে হবে। যখন অ্যাড অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা থাকে তখন এখানে লোগো এবং কোম্পানির নেমগুলো শো করে। আর যখন তোমার অ্যাড অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা থাকে না, তখন লোগো শো করে শুধুমাত্র পৃথিবীর এরকম একটা চিহ্ন দেখায়, যেমন এটাতে আছে, এখানে আছে, এটাতে নাই, আবার এটাতে ইয়ে করে না। এখন আমার যে অ্যাড অ্যাকাউন্ট থাকতেই হবে, মানে ভেরিফিকেশন করা থাকতে হবে, বিষয়টা এমন না। এটা হচ্ছে আমাদের থাকলে এটা দেখাবে, না থাকলে দেখাবে না, এটা হচ্ছে কথা। আচ্ছা দেখো, এখন এটা আবার ভেরিফিকেশন করার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে, আচ্ছা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে একটু যাই, আমরা ওইটা শর্ট করে দেখা দিই। এটা কিন্তু আমরা এখন ভেরিফিকেশন করতে পারবো না। কী জন্য করতে পারবো না?
কারণ আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই। আমাদের যদি পেমেন্ট মেথড অ্যাড করা থাকে তখন আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে অ্যাডের জন্য ভেরিফিকেশন করতে পারবো, বিজনেস ভেরিফিকেশন করতে পারবো। আচ্ছা, তাহলে সেটার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে যাই। এখানে আসার পরে বিলিং অপশান আছে একটা। বিলিং অপশানে যাওয়ার পরে আসবে কি না অ্যাড অ্যাকাউন্ট, তো আসলে পেমেন্ট মেথড থাকাচ্ছে না, দেখাচ্ছে না। আচ্ছা যাক, বিলিং অপশানে যাওয়ার পরে এখানে অ্যাডভার্টাইজ ভেরিফিকেশন একটা অপশান পাবা তুমি। এটা হচ্ছে যখন তোমার অ্যাড অ্যাকাউন্টটাকে তুমি ভেরিফিকেশন করবা, মানে পেমেন্ট মেথড অ্যাড করবা, তখন এদিক দিয়ে আমরা বিলিং অপশানে গেলে এদিক দিয়ে দেখা যায় অ্যাডভার্টাইজমেন্ট ভেরিফিকেশন এরকম একটা অপশান আসবে। ওইটাতে ক্লিক করে তুমি তোমার এনআইডি, পাসপোর্ট এগুলো দিয়ে, তোমার বিজনেস ট্রেড লাইসেন্স দিয়ে যে অপশানগুলো দেখে ওগুলো দিয়ে তোমরা ভেরিফিকেশন করে নিতে পারবা। তবে এটা মানে একবার করতেই হবে এরকম কিছু না, তবে করলে তোমার এই জিনিসগুলো দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের একটা সাইট কোথায় ছিল, প্লাম্বার, এটা প্লাম্বার সার্ভিস। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে আমাদের ফাইনাল ইউআরএল। অ্যান্ড এখানে যে ফাইনাল ইউআরএলটা দিতে হবে এটা হচ্ছে এখানে যে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, যেখানে ক্লিক করে আমাকে যে জায়গায় নিয়ে যাবে, মানে আমার ল্যান্ডিং পেজ যেখানে আমাকে নিয়ে যাবে, এটার ফাইনাল ইউআরএল হচ্ছে এইটা। ঠিক আছে, এখন তোমার স্টেটটাকে ফাইনাল ইউআরএল কোনটা, স্টেটটাকে ফাইনাল ইউআরএল হচ্ছে এইটা, বা তোমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওইটা সাইড লিঙ্ক। এখন তোমার বিজনেসটা যদি, যেহেতু আমরা ট্রাফিক ক্যাম্পেইন করতেছি, ট্রাফিক ক্যাম্পেইন মানে হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিটর না, আমার পেজে না, আমার ওয়েবসাইট পুরোটাতে ভিজিট করবে মানুষ। এখন তুমি যদি চাও যে স্পেসিফিক কোনো পেজে ভিজিটর নিতে, ধরো ল্যাপটপের পেজে, তাহলে ল্যাপটপের ইউআরএলটা কপি করে ফাইনাল ইউআরএলে দিবা। ঠিক আছে, মানে তোমার ডেস্টিনেশন যেখানে থাকবে তুমি শুধু ওইটার ইয়েটা এখানে বসাই দিবা। তাহলে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এইটা। আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসুক, আমরা এখানে আমাদের মেন ওয়েবসাইটে দেবো। আচ্ছা, এরপরে আসি। এখন দেখো এখানে আমাদের একটা অপশান আছে না, ডিসপ্লে প্যাড। এটার অপশান হচ্ছে আমরা যখন এটা দুইভাবে কাজ করে। আচ্ছা, 5 0 0। এটা হচ্ছে আমরা এখানে যদি ইয়ে দিই, মানে সাইজটা দিই, এটা মনে হয় ডেস্টিনেশন কি চেঞ্জ হইল কি না, 5+5। বুঝছি, ধরো এখানে কই দেখতেছি না একটাতেও, মানে এখানে আমরা একটা জিনিস লিখতে যাব, লিখলে এটা আমাদের ইউআরএল পাশে শো করবে। এই যে দেখো এই ইউআরএলের পাশে এটা কিন্তু তাদের ইউআরএলটা এরকম, কারণ এটা স্পন্সর্ড অ্যাড না, এটা হচ্ছে অর্গানিক্যালি। অ্যান্ড এখানে তুমি দেখো এখানে যে কিছু অপশান আছে না, ট্যাগ, তারপর হচ্ছে কম্পিউটিং, হ্যাঁ এ দেখছো না, এখানে কম্পিউটিং, ল্যাপটপ এরকম অপশান আছে না, এই জিনিসগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এখন ধরো আমরা এখানে কি লেখা আছে, স্ট্যাটাসটাতে কি লেখা আছে দেখি তো। এই যে দেখো এখানে কি লেখা আছে, ল্যাপটপ, নোটবুক এবং ল্যাপটপ না, মানে আমরা চাইলে এটা এখান থেকে তৈরি করতে পারবো। কেমনে তৈরি করব, ধরো এখানে কি কি লেখা আছে, ল্যাপটপ হাইফেন নোটবুক, তো এখানে আমরা লিখি
ল্যাপটপ, এই যে তুমি দেখো আমাদের এখানে এই যে ইউআরএল পাশে স্ল্যাশ দিয়ে দেখা যাচ্ছে না, এখানে যদি আমরা আবার নোটবুক দিই, নোট নোটবুক দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের যে ইউআরএলটা আছে এটা দিয়ে মিন করতেছে যে আমার এখানে কি কি প্রোডাক্ট আছে, একটা সিম্পল হিসেবে মানে আমরা এখানে দেখলে বুঝতে পারতেছি এই প্রোডাক্ট আছে, বা আমরা যে কোনো লেখা আমাদের ডিসপ্লের সাথে এটা সংযুক্ত করতে পারে এই ডিসপ্লে প্যাড দিয়ে। এটা আরেকটা কাজ আছে, এটা বলবো আমাদের আরেকটা অ্যাডের সময়। আচ্ছা, তারপর মোটামুটি আমাদের এইটার কাজ শেষ, এটুকুর কাজ শেষ। এখন আসি আমরা একটু নিচের দিকে যাই। এখান থেকে আমাদের এখন কাজ হচ্ছে আমাদের হেডলাইন সেট করা। অ্যান্ড হেডলাইনটা কি এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? হেডলাইনটা হচ্ছে তোমার মানুষ যা লিখে সার্চ করবে, কথা বুঝেছে, যা লিখে সার্চ করবে সেটা হচ্ছে হেডলাইন। কারণ হচ্ছে তুমি যে এখানে ট্যাগ দিছো না, এই ট্যাগগুলো লিখে তো মানুষ সার্চ করবে। এখন এই ট্যাগগুলো লিখে সার্চ করলে এটা হুবহু দেখায় না। ধরো আমরা যদি এখানে এই যে দেখো এখানে কি লিখছি, বেস্ট ল্যাপটপ ইন অফ 2025, আমরা যে লিখছি না, এটাতে কেউ না কেউ ট্যাগ ব্যবহার করছে, ট্যাগ তো ব্যবহার করছে, প্লাস এটাকে আবার সে ব্যবহার করছে কোথায়, হেডলাইনে। এখন তোমার একটা অ্যাডকে কিন্তু বিভিন্ন হেডলাইনে দেখায়, মানে একটা একটা গুগল অ্যাডসকে তুমি যখন সার্চ করবা সেটা তোমার নিউ এইচপি ল্যাপটপ প্রাইস দিয়েও আসতে পারে তোমার একটা, তারপরে নিউ ল্যাপটপ প্রাইস দিয়েও আসতে পারে। আমার কথা বোঝা গেছে না? তুমি যেটা দিয়ে সার্চ করবা তোমার কিওয়ার্ডে যেগুলো থাকে এগুলো দিয়ে তোমার এটা আসতে পারে। এখন সবসময় যে তোমার একটা একই রকম দেখাবে বিষয়টা এমন না, বুঝছো তুমি? মানে সবসময় কিন্তু তোমার একটা তোমার যেই ডিসপ্লে নেমটা একই রকম দেখাবে তা না, কারণ না ধরো তুমি এখানে কেউ সার্চ করছে বেস্ট ল্যাপটপ দিয়ে, তাহলে তোমার এটা যখন শো করবে বেস্ট ল্যাপটপ আকারেই শো করবে। মানে উপরে হেডিংটা যে এখানে যে হেডিংটা না, এই যে হেডিংটা এখানে লেখা থাকবে বেস্ট ল্যাপটপে, ঠিক আছে? তারপর কেউ যদি আবার তোমার এটাকে সিপিএস ল্যাপটপ দিয়ে সার্চ করলে তোমার একটা যদি আসে, তাহলে এখানে হেডিংটা সিপিএস ল্যাপটপই থাকবে। হেডিংটা মানে হেডিং কোনটা, হেডিং হলো এইটা, ঠিক আছে? এগুলো কি দিয়ে আসবে, তোমার এই হেডিংটা কীভাবে আসবে, এগুলোর পিছনে আবার ডিসক্রিপশান আছে, ডিসক্রিপশান। এই হেডিংটা যেটা দিয়ে আসবে এগুলো আমরা এখানে সেট করে দিতে হবে। এখানে কয়টা হেডিং সেট করা যায়, এখানে 15টা হেডিং সেট করা যায়। এগুলো প্রত্যেকটা হেডিংয়ের সাথে আবার আমাদের ডিসক্রিপশান দিতে হয়, মানে একটা হেডিং দিব আবার ডিসক্রিপশান দিব নিচে, এখন এই হেডিংয়ের সাথে ম্যাচ করে ডিসক্রিপশানগুলো আবার শো করবে। তো এখন তুমি এই হেডিংগুলো কোত্থেকে দিবা? এই হেডিংগুলো কিন্তু এখানে অনেক কিছু আছে, তুমি দেখো, মেক হেডলাইন ইউনিক, তারপরে হচ্ছে মেক ডিসক্রিপশান ইউনিক, তারপরে অ্যাড হেডলাইন। প্রথমে হেডলাইন অ্যাড করতে হবে এবং এটাকে ইউনিক করতে হবে, আবার এটাকে আবার তোমার মেক ডিসক্রিপশান ইউনিক, মানে ডিসক্রিপশান তোমাকে ইউনিক করতে। এখন এটা করার জন্য তোমরা কি করতে পারো, এটা করার জন্য তোমরা প্রথমে এখানে কিওয়ার্ডগুলো এখানে বসাইতে পারো ট্যাগ হিসেবে। আর এটা যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা চ্যাটজিপিটির হেল্প নিতে হবে। কোনটা? হ্যাঁ, এই যে পপুলার কিওয়ার্ডও তোমাকে, মানে এগুলা তুমি যত দিবা, পপুলার কিওয়ার্ড যদি তোমার এখানে সেট হয়ে যায় তখন তোমার এটা টিক চিহ্ন উঠবে, তারপরে তোমার ইউনিক কিওয়ার্ড সেট হয়ে গেলে টিক চিহ্ন উঠবে, ঠিক আছে? তো এখন আমরা যদি এখান থেকে এগুলা দিয়ে সবগুলো 15টা সেট আপ করলাম, করার পরে দেখলাম যে আমার এই দুইটা ফিল আপ হইলো না, তখন আমরা কি করব, তখন আমরা চলে যাব হচ্ছে আমাদের চ্যাটজিপিটিতে যে তাকে পুরো ডিটেলসটা বলবো যে আমি এরকম একটা অ্যাড রান করতে চাই। এটা হচ্ছে আমাদের মানে অপশনাল আর কি, যদি আমরা না পারি সবগুলো দেওয়ার পরে দেখতেছি যে আমরা যখন পারবো, আমরা যখন এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাব, এক্সপার্ট হয়ে যাবো, তখন আমরা বুঝতে পারবো যে কোনটা ইউনিকটা কোনটা ভালো কোনটা ভালো না, একটা পর একটা চেঞ্জ করে দিলে চলে আসবে। হ্যাঁ, তো যখন আমরা পারবো না তখন আমরা চ্যাটজিপিটিতে যাই তাকে জিজ্ঞেস করবো বা তাকে বলবো যে আমাকে এরকম ডিসক্রিপশন দাও, হেডলাইন দাও, সে সব কিছু দিবে আমাদেরকে। তাহলে প্রথমে আমি তারা একটু জিজ্ঞেস করি গুগল অ্যাডস,
সে আমাকে বলছে যে, হ্যাঁ আমি গুগল অ্যাডস চিনি। এই যে সে আমাকে ডিটেলস দিয়ে দিচ্ছে যে গুগল অ্যাডস কী কী সব বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি তাকে বলবো আই নিড সাম হেডলাইন ফর গুগল অ্যাডস। মানে তার মাথায় আমি আগে দিলাম যে গুগল অ্যাডসটা কী, তারপর তাকে বলতেছি যে আমার কিছু হেডলাইন দরকার গুগল অ্যাডের জন্য। হ্যাঁ, তারপর আচ্ছা এখানে প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হলো আমাদের ল্যান্ডিং পেজ ইউআরএলটা এখানে দিয়ে দিই। কই, এই যে মানে তাকে আরেকটু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমাদের ল্যান্ডিং পেজ ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। মাই ল্যান্ডিং পেজ ইউআরএল। হ্যাঁ, তাকে বুঝালাম যে আমার ল্যান্ডিং পেজ ইউআরএল হচ্ছে এটা। এখন এবার আমি তাকে লিখব আই নিড সাম হেডলাইন ফর গুগল অ্যাডস। এখানে আমাকে কি কি বলছে, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, আমরা এগুলো তাকে ইন্ডিকেট করে দিব অ্যাজ লাইক ইনক্লুড পপুলার কিওয়ার্ড। তারপর এখান থেকে আসছেন আপনি, একটু বসতে হবে যে আমাদের কমন রুমে খোলা আছে, একটু বসেন, আমি ক্লাসটা একটু শেষ করে ডাকতেছি আপনাকে। আচ্ছা, তারপর এখান থেকে ইনক্লুড অ্যাজ লাইক ইনক্লুড পপুলার কিওয়ার্ড, ঠিক আছে, মানে তাকে বলে দিচ্ছি যে আমাকে এরকম দাও, পপুলার কিওয়ার্ড হবে সেটা, প্লাস হচ্ছে মেক হেডলাইন ইউনিক, তারপর আরেকটা কি যেন আছে, আচ্ছা এই দুইটা দিলে আমার হবে, কারণ হেডলাইন তো আমাকে দিচ্ছে সে। এগুলো বলে আমি তাকে একটা মেসেজ দিলাম, এখন সে আমাকে কিছু এখান থেকে দিবে। দিছে না? দেখো ফর স্পেসিফিক ক্যাটাগরি, তারপরে হচ্ছে জেনারেল হেডলাইন, লিডস ফর টেকনোলজি গ্যাজেট, এগুলো হচ্ছে জেনারেল হেডলাইন। তারপরে হচ্ছে তোমার ফর স্পেসিফিক ক্যাটাগরি ইফ সেল মোবাইল ফোন ল্যাপটপ অ্যাক্সেসরিজ ফর প্রমোশনাল এবং স্পেশাল অফার, তোমার যদি এরকম থাকবে না, অনেক সময় ল্যাপটপের স্পেশাল অফার থাকে না তোমার, তুমি স্পেশাল অফার দিয়ে তো তুমি ক্যাম্পেইন রান করতে পারো না, তোমার ল্যাপটপে এই স্পেশাল অফার চলতেছে। স্পেশাল অফারগুলো কীরকম দেখো, হিউজ ডিসকাউন্ট অন গেটস, কি গ্যাজেটস, আচ্ছা ঠিক আছে। তারপর অনলি স্টারটেক বিডি, ঠিক আছে। তারপরে শপ টুডে গেট ফ্রি শিপিং অ্যান্ড টেক অর্ডার, অ্যান্ড এই যে এগুলো হচ্ছে প্রমোশনাল, মানে সে তোমাকে মোর ইউনিক বিভিন্ন ধরনের হেডলাইনগুলো দিচ্ছে। তারপরে হচ্ছে দেখা ফোকাস লোকাল এপিএল, তারপরে হচ্ছে হাইলাইটস ফাস্ট ডেলিভারি, মানে ফাস্ট ডেলিভারির জন্য দিচ্ছে, কারণ তোমাকে 26-27টা দিছে, তুমি এখান থেকে এখন বেছে বেছে তোমার এখানে কপি করে তুমি বসাইতে পারো, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশান। প্রথম অপশান তো আমাদের কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো তো আমরা রিসার্চ করে নিব, এখানে তো আমরা মাত্র কিওয়ার্ডগুলো এমনি এখান থেকে কপি করে নিয়ে আসছি, কারণ এই আমরা যেগুলো লিখছি এগুলো লিখেই তো মানুষ সার্চ দিবে, তাই না। তো আমরা এখানে আমাদের হেডলাইনগুলোতে বসাই প্রথমে ইন বাংলাদেশ, এখানে তারা যেগুলো দিছে কম্পিউটার প্রোডাক্ট সব বাংলাদেশ বেস্ট ল্যাপটপ, এখানে একটা আমরা ক্যান্সেল করছি এখান থেকে, তাইলে এখান থেকে নিয়ে আসবো। তোমরা এই যে এগুলো কিন্তু আবার দিবে না, যে ইনভার্টেড কমাগুলো আছে এগুলো দেওয়ার দরকার নেই, তোমরা শুধুমাত্র এখান থেকে এই যে এইগুলা ভিতরের টেক্সটটা কপি করে নিয়ে আসবে, যেহেতু মানুষ যা লিখে সার্চ করবে তাই হচ্ছে আমাদের হেডলাইন। আচ্ছা, তারপরে এখানে একটা হেডলাইন দিলাম। আচ্ছা, হেডলাইন দেওয়ার সময় তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি এখানে একটা জিনিস ফলো করো, এখানে যে হেডলাইন দিছে তারা এখানে কিন্তু সবগুলো অক্ষর বড় হাতে দিছে না, যে ও ও ও মানে ওয়ার্ড স্টার্ট, ওটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়ার্ড। এখন তুমি যদি সবগুলো ছোটো হাতের দাও তাহলে সুন্দর আসবে না, কারণ এই জন্য তোমরা সবসময় এগুলা প্রথম অক্ষরটা বড় হাতের দিবা প্রত্যেকটা সেন্টেন্সে, ঠিক আছে। আর প্রিপোজিশনে বড় হাতের দেওয়ার দরকার না, প্রিপোজিশন যেমনি সেমনি থাকবে। তাহলে ল্যাপটপে এটা আমরা বড় হাতের দিয়ে দিই, ল্যাপটপ।
এগুলো তোমাদেরকে একটু সময় নিয়ে সাজাইতে হবে, ঠিক আছে। আর এখান থেকে এইচপি ল্যাপটপ, আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, তুমি দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের বড় হাতের আসবে প্রথমে, দেখছো নি? এই যে এগুলো বড় হাতের আসছে না, এই যে এটা ছোটো হাতের দিয়েছি, কিন্তু এটা বড় হাতের ছিল, মানে একটু সুন্দর দেখায় আর কি তোমার। এই যে দেখো অ্যামাজনে দিছে যে বড় হাতের দিছে না, মানে হচ্ছে তুমি প্রথম ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতের দিবে, আরগুলো ছোটো হাতের দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা হেডলাইন দিলাম, 2টা 3টা 4টা 5টা, তারপরে হেডলাইন আমার আরও আছে, নিউ ল্যাপটপ প্রাইস, তারপর এগুলো আগে থেকেই করে নেবে। এগুলো কিন্তু দিয়ে করা যায়, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এরকম করা যায়। এগুলোকে প্রথমটাকে বড় হাতের করার অপশান আছে, এক্সেলেও আছে এরকম, মানে প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে, ঠিক আছে। ল্যাপটপ আন্ডার 50,000 এগুলো দিলাম। তাহলে আমাদের এখানে কয়টা হেডলাইন দিতে পারবো? কয়টা বলো? 15টা হেডলাইন দিতে পারবো। আবার এখানে প্রত্যেকটা হেডলাইনের ক্যারেক্টার হচ্ছে কয়টা? 30টা, মানে 30টা ওয়ার্ড করে আমি 15টা হেডলাইন দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তারপরে এখানে আমার আরও আছে না, নোটবুক ল্যাপটপ, মানে যেগুলো আমার পপুলার কিওয়ার্ড এগুলো এদিক দিয়ে দিবা। তারপর দেখা তাহলে কয়টা হয়েছে দেখি তো, এখানে কয়টা হয়েছে? 8টা হয়েছে, আরও 7টা আছে এখান থেকে। তাহলে এগুলো আমার সবগুলো আমাদের ফিল আপ করতে হবে। অ্যান্ড তুমি সবগুলো ফিল আপ না করলেও পারো, কিন্তু এই যে দেখতেছো তুমি অ্যাড হেডলাইন, এগুলো আস্তে আস্তে ফিল আপ হচ্ছে, হেডলাইন ফিল আপ হচ্ছে, ইনক্লুড পপুলার কিওয়ার্ড হচ্ছে, ইনক্লুড মেক হেডলাইন ইউনিক হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে না, এগুলো আস্তে আস্তে হবে। তাহলে এখান থেকে এবার আমি আরও নিই, বাই ল্যাপটপ অনলাইন, দেখো। আচ্ছা এগুলো আমি বড় ছোট করতেছি না, তোমরা এটা করে যে দেখছি এটা বড় ছোট দেওয়ার কারণে কীরকম দেখাচ্ছে না, বাজে দেখাচ্ছে। এগুলোকে সবসময় বড় করে দিবা, মানে এগুলো হচ্ছে তোমার কাজের স্মার্টনেস, তুমি কেমন কাজ পারো, একজন দেখলে বুঝো যে না এক্সপার্ট আছে, কাজ পারে ভালো, এগুলো এইভাবে দিতে হবে। কয়টা হইলো? হ্যাঁ দেখো, যখন 15টা ফিল আপ হয়ে গেছে তখন কিন্তু আমার এখানে আর অ্যাড অপশন নাই, তাহলে আমরা কয়টা দিতে পারতেছি? 15টা। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর এখান থেকে এবার এখান থেকে কিছু কিওয়ার্ড সার্চ যেগুলো দিচ্ছে এখান থেকে আমরা নিয়ে আসি না, গেট বেস্ট ডিলস ইলেকট্রনিক শপ, না ফাইন লেটেস্ট স্মার্টফোন ল্যাপটপ, স্মার্টফোন তো আমাদের নাই। আচ্ছা ফাস্ট ডেলিভারি অন স্টারটেক বিডি কোয়ালিটি, ঠিক আছে। এখান থেকে ধরো মনে করো আমাদের এখানে তো অনেক ধরনের প্রোডাক্ট আছে, এই দিশে কিসে, এখানে তো আমাদের অনেক ধরনের ওয়ার্ড আছে, মানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, এই জন্য আমাদের এখানে ইলেকট্রনিক জিনিসও চলে আসছে। তারপরে আমাদের মোবাইলও দেখাচ্ছে এখানে, কারণ হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আমরা ডেস্টিনেশন ইউআরএল তাকে যেটা দিছি এখানে, মানে ল্যান্ডিং পেজ ইউআরএল, সেখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, সে চেষ্টা করছে যে ওগুলোর সাথে ম্যাচ করে দেওয়ার জন্য। তো আমরা শুধু যখন ল্যাপটপের ল্যান্ডিং পেজটা দিব শুধু ল্যাপটপের কিওয়ার্ডে দিবে, তো আমরা এখানে এগুলাকে বসাই দিই, বাই সিম্পল এগুলো বসাই দিই। দেখছি আমার কত পার্সেন্ট হচ্ছে, এটা 86%। এরকম আস্তে আস্তে আমাদের এটা বড় হবে, মানে এটা স্বাস্থ্য ভালো হবে আর কি। এই যে এখন এটা যখন দিছি দেখো, সেটা আবার কী হয়েছে, 30 ওয়ার্ডে বেশি হয়ে গেছে। আমরা কিন্তু তাকে আবার এখানে বলে দিতে পারতাম, যে তাকে যদি বলে দিতাম যে জাস্ট 30 ক্যারেক্টার, যদি তাকে বলে দিতাম সে কিন্তু আমাকে 30 ক্যারেক্টারের মধ্যে দিত। আমরা এটা বলি না দেখে সে আমাকে ওইভাবে আমি যেভাবে রিকমেন্ডেশন করব সে ওইভাবে লিখে দিবে। আমি যদি বলতাম 30 ক্যারেক্টারের মধ্যে, সে 30 ক্যারেক্টারের মধ্যে লিখে দিত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দিলাম। এই যে দেখো আমাদের মেক ইউনিক হেডলাইন কিন্তু শেষ। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের আরও হেডলাইন দরকার। স্টুডেন্ট ল্যাপটপ, তারপর এগুলো তোমরা এখানে এভাবে করবা না, তোমাদেরকে একটা শিট দিয়ে দিব। মানে তোমরা যে এখানে অ্যাড তৈরি করবা, এই একটা শিট দিয়ে তোমরা সারা জীবন কাজ করতে পারবা। মানে ওই শিটের মধ্যে থাকবে তোমার ইয়ে দেওয়ার জন্য অ্যাড কপিতে কী কী লাগবে সেগুলো নোট করার জন্য অপশান থাকবে, অ্যাড গ্রুপে কী লাগবে, উপরে বাজেট টাজেট কত হবে, কোম্পানির নাম কত হবে, এটা এরকম একটা শিট তৈরি করে দিয়ে দিব। ওটাতে তোমরা নোট করে রাখবা, তোমার বাইরের কাছে যখন তুমি দিবা
বায়ারকে তোমার শিটের লিঙ্কটা দিয়ে দিবা, বলবা যে তুমি তোমার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দাও। আর অথবা তুমি রিচার্জ করে করে ওই শিটের মধ্যে তোমরা ইনফরমেশনগুলো লিখে রাখবা, তখন শুধু কপি আর পেস্ট করবা যখন অ্যাড দিতে বসবা। এখন তুমি যদি অ্যাড দিতে বসে কিওয়ার্ড রিসার্চ করতে চাও তাহলে কি হবে, আগে থেকে রেডি করে রাখবে, এই জন্য তোমাদেরকে একটা শিট দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে 13 ইঞ্চি ল্যাপটপ আমরা এখান থেকে নিলাম। শেষে হইতেছে না, না আমি তো অধৈর্য হয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে এখানে আরেকটা আছে, এখান থেকে আরেকটা দুইটা নিই। পপুলার কিওয়ার্ড কি আসতেছে না? আর কয়টা বাকি আছে? 15 হয়ে গেছে না? তাহলে আমাদের মোটামুটি সবগুলো কিওয়ার্ড রিসার্চ করা শেষ। হ্যাঁ, এখান থেকে আমরা আবার আইডিয়া নিতে পারবো, বুঝছো আমাদের কিওয়ার্ডগুলো কেমন হবে। এই যে এখান থেকে আমরা মোর আইডিয়া আছে না, মোর আইডিয়াতে ক্লিক করলে তুমি দেখো এই যে নিচে এগুলো হচ্ছে তোমার রিসেন্ট অ্যাসেট, এগুলো যেগুলো আমরা ব্যবহার করছি এগুলো। এখানে আসি, তুমি দেখো এখানে একটা অপশান তুমি পাইবে, এখানে যখন ক্লিক করবা, ক্লিক করার একটা অপশান থাকার কথা। এই যে এটা উপরে উঠতেছে না, তুমি এখানে ক্লিক করলে কিন্তু এটা এদিকে যাবে, আসবে, কিন্তু এই যে এখানে রাখি আবার ক্লিক করলে এখানে ভিতর থেকে একটা সেকশন উপরে উঠতেছে না, দেখতেছো নি? এখানে দেখা তুমি পাইবা ইমপ্রুভ স্ট্রিং ইনক্লুড পপুলার কিওয়ার্ড, এখান থেকে তুমি চাইলে এগুলা নিতে পারো। চিপেস্ট ল্যাপটপ, রিসেন্ট অ্যাসেট, সি মোর, মানে এখান থেকে তুমি একটা আইডিয়া নিয়ে কিওয়ার্ডগুলো দিতে পারো এখান থেকে, ঠিক আছে? তোমার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে তাদের দেখানোর মতো এখান থেকে তুমি আইডিয়া নিয়ে লিখতে পারো। আচ্ছা তাহলে আমাদের কিওয়ার্ডের অপশনটা গেল। এখন দেখো এখানে আমাদের ইনক্লুড পপুলার কিওয়ার্ড কিন্তু নাই বলতে অর্ধেক হয়েছে, আর অর্ধেক হয় নাই, মানে আমার আরও একটা দুইটা ইনক্লুড দিলে এখন আমরা আবার ভিউ আইডিয়া নিতে পারবো। এই যে এখানে আছে না, ভিউ আইডিয়া থেকেও এখান থেকে দুই একটা দিয়ে দিলে আমাদের ইনক্লুড পপুলার হয়ে যাবে, ঠিক আছে? তো যাক, এটা তোমরা আস্তে আস্তে করে করে এটা করে ফেলতে পারবে, এটা সমস্যা নেই। আর এখানে স্বাস্থ্য কী হয়েছে আমার, এটার গুড হয়েছে, ঠিক আছে? এটা একদম ভালো হইলে যখন তুমি সব কিছু দিবে তখন এটা আবার এক্সিলেন্টও হইতে পারে, কিন্তু তোমার গুড হইলে এনাফ। আর আমাদের দেখো পার্সেন্টেজ কত হয়ে গেছে, 90% হয়ে গেছে। তাহলে 80% হইলে আমাদের মোটামুটি 80-85% হইলে মানে আমাদের এটা গুড, আমাদের এত বেশি দরকার নেই। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের চলে এখান থেকে। তারপর এখন আসো ডিসক্রিপশান। দেখো এই ডিসক্রিপশানগুলা তোমরা মানে এই ডিসক্রিপশান এখানে কোনটা অ্যাডসের মধ্যে, তাহলে এটার কি নাম, এটার উপর এটার কি নাম, এটা অ্যামাজন, এটা হচ্ছে হেডলাইন। এটা কি হেডলাইন, মানে আমরা যে এখানে যে হেডলাইনগুলো এতক্ষণ সেট আপ করছি না, এটা হচ্ছে হেডলাইন। আর নিচে যা আছে এগুলো হচ্ছে ডিসক্রিপশান। অ্যান্ড ডিসক্রিপশানে তুমি কি দিবা, তোমার যদি আইডিয়া না থাকে, তারা এখানে অনেকগুলো লিখে দিছে, দেখছো তারা 4-5টা কিন্তু বেশি আইডিয়া দিয়েছে। স্টার টেক অফার, দ্য লেটেস্ট টেক প্রোডাক্ট, মানে তারা 4-5টা অটো দিয়ে দিছে, প্রোডাক্টের বিবরণ তারা দিয়ে দিছে। হ্যাঁ, এখন তোমার যদি আরও প্রোডাক্টের বিবরণ লাগে তাহলে তুমি এখানে চ্যাটজিপিটিতে যাই বলবা যে কিছু ডিসক্রিপশন দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে তুমি তাকে বলবা যে আমরা একটু বলে দেখি যে some description for laptop ads দিয়ে সার্চ করলাম। দেখছো নি, দিছে না, অনেকগুলো ডিসক্রিপশন দিয়ে দিছে সে আমাকে। এখন আমি এখান থেকে ডিসক্রিপশনগুলো, এখন তোমার যে ক্যারেক্টারের 90, এখানে আবার এই ডিসক্রিপশনগুলো কত ক্যারেক্টার, 90 ক্যারেক্টার। আর হেডলাইন কত ক্যারেক্টার, 30 ক্যারেক্টার। হেডলাইন কয়টা দিব, 15টা। আর ডিসক্রিপশন কয়টা দিব, ডিসক্রিপশন হচ্ছে 5টা। কয়টা, এই যে উপর দিয়ে লেখা আছে, আমাদের 3টা অটো দেওয়া আছে, আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে দিতে পারি না? দেখো এখানে তারা অটো যেগুলো দিছে এগুলো থেকে আমাদের এটা ইউনিক হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা চাইলে এগুলো চেঞ্জ করে আমাদের মতো করে এখান থেকে দিতে পারি যে কোনো ডিসক্রিপশান। হ্যাঁ,
কিন্তু সেটা আমাকে 90 কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে। আচ্ছা, বেশি হয়ে গেল, 140 হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এখানে তাকে আমি লিখে দিব ডেসক্রিপশন অনলি 90 CHARECTER, ক্যারেক্টার বানান ঠিক আছে না? RECTER, ঠিক আছে না? ভুল হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে রাইট ক্লিক করে ক্যারেক্টার টান, এই যে 90 ক্যারেক্টার মধ্যে সে আমাকে দিবে, দেখছো নি? ডিসক্রিপশনগুলো আমরা এখানে বসাই দিব সুন্দর করে। তাহলে আমার লাগবে হচ্ছে 2টা, কয়টা হয়েছে? 1টা 2টা 4টা হলো না? আরেকটা কই? ও 4 তো হয়ে গেছে আলোচনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ডিসক্রিপশন এবং ইয়েটা করে ফেলছি। আচ্ছা, তারপর এখন দেখো এখান থেকে আমরা তাহলে কিওয়ার্ড দিলাম, ডিসক্রিপশন দিলাম, মোটামুটি আমাদের একটা ভালো অবস্থানে আসছে, এটা স্বাস্থ্য ভালো হয়েছে। এখন আসো এখানে নিচে আমাদের আরও কিছু অপশান আছে। গেট অ্যাসেট, এই গেট অ্যাসেটে গেলে গেট অ্যাক্সেস, এটাতে গেলে তুমি দেখো এই গেট অ্যাক্সেসটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অপশান। দেখছেন, আমরা যখন এটাতে ক্লিক করছি আমাদেরকে নিয়ে গেছে কোথায়? বিলিং নিয়ে গেছে। মানে আমাকে সে বলতেছে যে তুমি বিলিংটা সেট আপ করো, তারপর তোমাকে আমি এটা ভেরিফিকেশন করার জন্য সুযোগ দিব। তা আমাদের যেহেতু নাই, এটা আমরা এখন কিছু করার দরকার নেই। হ্যাঁ, যখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমরা ফাইনালি কাজ করব, আমাদের জানা থাকা ভালো, না জানে থাকলে তো আমরা বুঝতে পারবো না। এই জন্যও বলে দিচ্ছি, এটা আমাদের এখন দরকার নয়। যখন আমরা ফাইনালি কাজ করতে যাব, অ্যাড রান করতে, তখন তো আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা থাকবেই, এটা ছাড়া তো আমরা অ্যাড রান করতে পারবো না। তো যখন পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে, তখন ওইখান থেকে আমরা এটা ভেরিফিকেশনটা করে নিব। এটা গেট অ্যাক্সেসে ক্লিক করে আসবে। এখন আসি, এটা হচ্ছে আমাদের সাইট লিঙ্ক। এখন সাইট লিঙ্ক আবার কোনগুলো? এত কিছু দেখলাম, আমার সাইট লিঙ্ক কী? এখন আসি, সাইট লিঙ্ক হলো এই যে দেখো নিচে, দেখছো নি? আসো না এরকম? এখানে আসো, এখানে কোনো সাইট লিঙ্ক নেই। এই যে এখানে দেখছো নি? এগুলো দেখছো নি? আচ্ছা, এখন এখানে দেখি, এটাতে ক্লিক করলে কোথায় নিয়ে গেছে আমাদেরকে? এই পেজে নিয়ে গেছে না? আর এটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যায়? দেখছো নি? একই ওয়েবসাইট, মানে একই জায়গা। এখানে ক্লিক করলে কোথায়? একই জায়গা। আবার এখানে ক্লিক করলে একই জায়গা। মানে হচ্ছে সে তার যে সাইট লিঙ্কগুলো ব্যবহার করছে সবগুলোতে একটা ইউআরএল ব্যবহার করছে। মানে প্রত্যেকটা সাইট লিঙ্কে তুমি আবার আলাদা আলাদা ইউআরএল ব্যবহার করতে পারবা। হ্যাঁ, এখন তুমি আলাদা আলাদা পেজের ইউআরএল ব্যবহার করতে। এখন সে কী করছে? সে মানুষকে আকর্ষণ করার জন্য সে ল্যাপটপ এবং নোটবুক সেল করে। তো এখন অনেক মানুষ আছে যে সে আমার দরকার হচ্ছে ল্যাপটপ, এখানে আরও অনেক থাকতে পারে। ল্যাপটপের জায়গায় দেখি এটাতে কী কী আছে। এরকম নাই। আচ্ছা, যেমন এখানে বেস্ট ল্যাপটপ, ধরো সে একটা ওয়েবসাইটে অনেক কিছু বিক্রি করে, এসপির ল্যাপটপ বিক্রি করে, তারপরে তোমার আসুসের ল্যাপটপ বিক্রি করে, ওয়ালটনের ল্যাপটপ বিক্রি করে। সে এখানে সাইট লিঙ্কগুলো তৈরি করলো, এইচপি, আসুস, ওয়ালটন, যে এরকম তৈরি করলো না? এখন এসপিতে ক্লিক করলে এসপির পেজে নিয়ে যাবে, আসুসে ক্লিক করলে আসুসের পেজে নিয়ে যাবে, এরকম আলাদা আলাদা করে তাকে আলাদা আলাদা পেজে নিয়ে যাবে। এই জন্য তুমি সাইট লিঙ্কগুলো ব্যবহার করতে পারো। এখন আমরা শিখবো যে সাইট লিঙ্ক কীভাবে তৈরি করে। তাহলে সাইট লিঙ্ক তো আমরা বুঝছি। আর এটার কী নাম? ডিসক্রিপশান। এটা হেডলাইন, এটা ইউআরএল। আর এগুলো কি? এগুলো হচ্ছে ডিসপ্লে প্যাথ যেটা বলে। আচ্ছা ঠিক আছে। তো আর এটা হচ্ছে আমাদের সাইটের নাম, আর এটা হচ্ছে সাইটের লোগো। এটা কখন আসে? যখন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা থাকে তখন এগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আসি। আসার পরে আমরা এখন সাইট লিঙ্ক তৈরি করব। সাইট লিঙ্কের জন্য এখানে ক্লিক করলাম। সাইট লিঙ্ক কয়টা তৈরি করতে পারবো দেখি আমরা? 1 2 3 4 5টা সাইট লিঙ্ক তৈরি করা যায়। প্লাস ক্রিয়েট দিয়ে আরেকটা করা যাচ্ছে, ঠিক আছে? আমরা এখান থেকে যেগুলো আছে এগুলো করি। তো এখান থেকে এটা প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এই যে সাইট লিঙ্ক, ডিসক্রিপশন, ফাইনাল ইউআরএল, ঠিক আছে?
তারপর এখন দেখো এই সাইট লিঙ্কে আমি কি করব, আমার ওয়েবসাইট কোথায়, না এখানে আসার পরে অল ল্যাপটপ, দেখো এখানে আমি এইচপিটাতে ক্লিক করি। প্রথমে এই যে এইচপিটাতে ক্লিক করছি, এইচপিগুলো দেখাচ্ছে না, তাহলে আমরা এইচপির জন্য সাইট লিঙ্ক তৈরি করবো। তাহলে আমরা এটা আমাদের শুধুমাত্র এসপি পেজের ইউআরএলটা কপি করছি, ঠিক আছে না, এসপি পেজের ইউআরএল মানে এসপি পেজে আসি, এটা ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে আমাদের ফাইনাল ইউআরএল এটা দিয়ে দিলাম, আর এখানে লিখে দিলাম হলো এইচপি ল্যাপটপ, ঠিক আছে। এখন দেখো এটা আমাদের অ্যাড অ্যাকাউন্টে এই যে এইচপি ল্যাপটপ শো করছে না, এখন আমরা এটাতে যখন ক্লিক করবে তখন আমাকে এই ফাইনাল ইউআরএলে নিয়ে যাবে। এখন ডিসক্রিপশন যেটা আছে এটা হচ্ছে রিকমেন্ডেড, তারা বলছে দেওয়ার জন্য, আমরা কিছু দিলে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, এটা কিন্তু শো করে না। হ্যাঁ, এইচপি ল্যাপটপ দেখো এটা লিখে আমি যখন দিছি বেস্ট ল্যাপটপ এইচপি দিলাম, এটা কিন্তু এখানে কোথাও কোনো চেঞ্জ আসছে, কোনো চেঞ্জ নেই। এখন চাইলে আমরা ডিসক্রিপশন দিতে পারি, না চাইলে কোনো দেওয়ার দরকার নেই। এইচপি গেমিং ল্যাপটপ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটা সাইট লিঙ্ক তৈরি করছি এইচপি দিয়ে, সেটা ইউআরএল দিয়েছি। এরপরে সেমভাবে আরেকটা সাইট লিঙ্ক তৈরি করব। এখানে এসে আমরা ধরো এইচপি বাদ দিয়া এরপরে দিব কোনটা, এরপরে দিব হচ্ছে লেনোভো, আসুস, এইচআর, ডেল, চারটা নিছি। এখান থেকে লেনোভোর পেজটা নিলাম। হ্যাঁ, এখানে আসার পরে সরি ভুল জায়গায় দিয়ে দিছি, ফাইনাল ইউআরএল লেনোভো, আচ্ছা ঠিক আছে। তারপর ডিসক্রিপশন লেনোভো ল্যাপটপ, এগুলো ডিসক্রিপশন না দিলেও কোনো সমস্যা নেই, বুঝছো নি। বেস্ট লেনোভো ল্যাপটপ, আচ্ছা দিলাম। তাহলে আমাদের সাইট লিঙ্ক তৈরি হয়েছে দুইটা। এখানে এরর কেন আসলো, https লিঙ্কটাতে কোনো সমস্যা আছে নিশ্চয়ই। আসুস এটা লিঙ্ক আপ হয়নি। আচ্ছা, তারপর এখান থেকে আরেকটা সাইট লিঙ্ক তৈরি করব। এটা কোনটা করব, সেটা করব আসুসেরটা করি। আসুস আসুস আসুসের নাম শুনছো নি? হ্যাঁ, আসুস নামে একটা ল্যাপটপ আছে, এখন একটু কম চলে মনে হয়। আসুস, তাহলে কয়টা হলো, এটা চারটা দেওয়া যায় মনে হয় নাকি, আরও একটা তো দেওয়া যাওয়ার কথা। আচ্ছা আরও দেওয়া যাবে, হ্যাঁ ও আরও দেওয়া যায়, দেখি। আচ্ছা ঠিক আছে। তারপর সাইট লিঙ্ক আসুস এইচআর নামে একটা ল্যাপটপ আছে, ভুল জায়গায় দিলাম। ACER, আচ্ছা এইচআর, এখানে আবার ACER দিয়ে দিলাম, ACER। তাহলে মোটামুটি আমরা আমাদের কি বললো, এইচআর, তারপর এখান থেকে আসুস, তারপরে লেনোভো, তারপরে এইচপি। দেখো তোমার বেশি করে তো লাভ নাই, তোমার ডিসপ্লেতে কয়টা দেখা যাবে, ডিসপ্লেতে দেখা যাবে 4টা 5টা দেখা যায় আর কি। এখানে তুমি আরও করতে পারো চাইলে। তারপর এখান থেকে মোটামুটি আমাদের সাইট লিঙ্কের কাজ শেষ, আমাদের আর সাইট লিঙ্ক দরকার নাই। আচ্ছা তাহলে এটাকে আবার ডান দিব। আচ্ছা দেখো, তাহলে আমরা কয়টা সাইট লিঙ্ক ধরেছি, 1 2 3 4টা, ঠিক আছে। এখন চাইলে আরও করতে পারি। এখন আসি, আমাদের এটার 97% হয়ে গেছে না? আচ্ছা আসো, ক্রিয়েট দিছি, হ্যাঁ। তারপর হচ্ছে কল আউট। এখানে কল আউটটা কি, কল আউট হচ্ছে, কল আউট কি এখানে দেখা যাবে আছে কোনো,
আচ্ছা, কল আউটগুলো একটু আমরা খুঁজে নিই। কল আউট বলতে এক কথায় তোমার বিজনেসের ইনফরমেশান বা বিজনেসের সুনাম, তোমার বিজনেস সম্পর্কে একটা জিনিস কেটে দিলাম। বেশ, ল্যাপটপ ইন ইংল্যান্ড দিলাম, দেখি তো আসেনি স্পন্সর কিছু। আসছে। এই যে দেখছো না, এদিকে দেখছো না, এই যে এরকম টাইপের। হ্যাঁ, মানে হচ্ছে এটা তোমার ডিসক্রিপশানের নিচেই থাকবে। এই যে ফ্রি শিপিং, ফ্রি রিটার্ন অন ইলিজিবল আইটেম আছে না, এরকম। মানে হচ্ছে এটা তোমার বিজনেসের লোকেশন দিতে পারো বা বিজনেসের সুনাম করতে পারো এক ধরনের, ঠিক আছে না। মানে হচ্ছে তোমার বিজনেসে ফাস্ট ডেলিভারি, তারপরে ডিসকাউন্ট, তারপরে রিটার্ন পলিসি, এরকম টাইপের তুমি কল আউটগুলো এখানে সেট করে দিতে পারো। তো আমরা যদি আমাদের পেজটা চলে গেল, কোথায় চলে গেল, আমরা যদি আইডিয়া না পাই এখান থেকে আইডিয়া নিতে পারবো। হ্যাঁ, এই যে দেখো, কল আউট টেক্সট, সে আমাকে কিছু আইডিয়া দিবে। কল আউট টেক্সট আছে, না পাইলে আমরা আবার স্যার জিপিটিকে জিজ্ঞেস করবো। স্যার জিপিটি আচ্ছা কি লিখতেছি, কল আউট টেক্সট ফর গুগল অ্যাডস, তারপর হচ্ছে মাই ল্যান্ডিং পেজ ইজ স্টারটেক বিডি। ধরো স্টারটেক বিডি আমি ল্যান্ডিং পেজটা দিয়ে দিলাম, তাকে বললাম যে কিছু কল আউট টেক্সট দেওয়ার জন্য। সে আমাকে কী দিয়ে দেখি, এই যে দেখো কিছু কল আউট টেক্সট আমাকে দিচ্ছে। টপ কোয়ালিটি টেক প্রোডাক্ট ইওর ফিঙ্গার টিপস। এখানে আসি, আসার পরে এখানে এটা দিলাম, দেওয়ার পর এটা কোন দিক দিয়ে শো করে দেখি, 44 হয়ে গেছে। আমাদের দরকার ছিল কত, 25 হয়ে গেছে 44। তাহলে আমরা ধরো আপাতত কিন্তু কিছু কাটি দিই। এই যে দেখছো নি, এই যে আমাদের যে ডিসক্রিপশান ছিল, ডিসক্রিপশানের পরে থেকে শুরু হয়েছে এটা, ঠিক আছে না। ডিসক্রিপশানের পরে মানে এডিশনাল আর কি, তুমি এখানে আরও অ্যাড করতে পারবে। এখান থেকে তাকে আমরা বলে দিতে হবে যে আমার 25 অর্ডার দেওয়া। তাহলে কি বলছে, ফ্রি ডেলিভারি অ্যাক্রস বাংলাদেশ, মানে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপর এই যে দেখো এটা আবার আসবে এখানে, তাও 31 হয়ে গেছে। আচ্ছা, এই যে আসছে ফ্রি ডেলিভারি অ্যাক্রস, আর বাকিটা দিলাম না আর কি, ছোটো করে আমার ছোটো করার জন্য। এরকম করে আমরা সবগুলা কল আউট সেট করতে পারো। কল আউট মানে হলো তুমি এখানে তোমার বিজনেসের অ্যাড্রেসও ব্যবহার করতে পারো, অথবা তোমার বিজনেস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন তাকে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কল আউট যা করছি এখানে সেভ অ্যাপ্লাই, হ্যাঁ ডান। তাহলে আমাদের কল আউট শেষ। মোর অ্যাসেট টাইপ, এখানে আরও কিছু জিনিস আছে, সেগুলো এখানে হচ্ছে তুমি প্রমোশন দেখাইতে পারো। প্রমোশন মানে কি, প্রমোশনাল ক্যাম্পেইন দেয় না, যে গেট ওয়ান বাই ওয়ান, নাকি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তারপরে আরও কি আছে না, একটা কিনলে একটা ফ্রি, আরও অনেক রকমের ক্যাম্পেইন থাকতে পারে না, 40% ডিসকাউন্ট, অমুক তমুক, এই টাইপের কিছু প্রমোশন তুমি এখান থেকে সেট করে দিতে পারো, প্রাইস সেট করে দিতে পারো। এরপরে কল সেট করে দিতে পারো, তোমার ফোন নাম্বারটা দিয়ে এখানে কল দেওয়ার জন্য একটা বাটন তুমি সেট করে দিতে পারো। এগুলো এই তিনটের কাজ হচ্ছে এগুলো, হ্যাঁ। তো এরপরে আবার লিড ফর্ম, তুমি যদি লিড কালেক্ট করতে চাও তাহলে আলাদা লিড ফর্ম আছে। এরপর যদি কোনো অ্যাপস ইনস্টল করাতে চাও তাহলে এখানে অ্যাপসের দিয়ে অ্যাপস ইউআরএল দিলে এখানে ইনস্টল নামে একটা অপশান আসবে। যেমন এখানে দিয়ে আমরা যদি অ্যাপসের একটা লিঙ্ক দিয়ে দিই, এখানে টেক্সট, তারপরে যে অ্যাপ ইউআরএল, এই যে এরকম যখন আমরা দিব ইউআরএল বা নিকনেম দিব, এখানে ইনস্টল অ্যাপ আসবে, ওরকম ইনস্টল অ্যাপ দেখাবে। হ্যাঁ, তাহলে এগুলো আমাদের আপাতত কাজ নাই, আমরা যখন যেটার কাজ ওইটা কাজ করব। মোটামুটি আমাদের এই কপিটা শেষ কেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে গুড আসছে, মোটামুটি চলে 100% আবার এখানে হয়ে গেছে, ঠিক আছে না। তারপরে এখান থেকে
ডান, ডান থেকে আবার নেক্সট দিব। নেক্সট দিলে আমাদেরকে কোথায় নিয়ে যায় একটু দেখি তো। নেক্সট দেওয়ার পরে সে আমাদেরকে বাজেটে নিয়ে গেছে, ঠিক আছে। বাজেটে দিয়ে সে আমাদেরকে রিকমেন্ডেশন করছে অ্যাভারেজ বাজেট ডেলি $77, আমার মতো এত টাকা নাই, ঠিক আছে। তাহলে কত কনভার্সন হইতে পারে, উইকলি ক্লিক হতে পারে 9513টা। তারপরে উইকলি কস্ট হবে আমাদের এত, পার সিপিসি হবে কত 0.0 সেন্ট। আমরা যদি এইটা দিই বাজেট, তাহলে আমার যদি এরকম বাজেট না থাকে আমি কিন্তু দিব কিনা, না দিয়ে আমি দিব কাস্টমার যে বাবা আমার এত বাজেট নাই, তুমি আমারে কমাই দাও। আমি বলবো যে ডেলি আমার $10 বাজেট, বুঝছো নি। তাহলে সে আমাকে কি বলছে, আমার উইকলি ক্লিক হতে পারে এতটা, আমার এটা সিপিসি হতে পারে এতটা, উইকলি কস্ট হতে পারে এতটা, ঠিক আছে। তারপরে ডান, এটাই আমি কাস্টম বাজেট সেট করে দিছি আর কি। এখানে এত বেশি ঝামেলা নাই। আচ্ছা, তারপর আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। কিওয়ার্ডস এন্ড অ্যাডস এখানে কি বাকি রইলো। আচ্ছা, এখন এটাকে আমরা দেখো আমাদের পুরোটা রিভিউ করতে পারবো, মানে কোথায় কী দিছি এটা এখান থেকে দেখতে পারবো, চাইলে চেঞ্জ করতে পারবো। সবশেষে কাজ হচ্ছে পাবলিশ ক্যাম্পেইন, আদার কাছে নেই। এখন তোমাদের এখানে অনেক সমস্যা হয়েছে, জানো এটা কী সমস্যা হয়েছে, এটা আচ্ছা এটা ডান দিই নেই, কোনো কিছু বাকি আছে কোন দিক দিয়ে, প্রোডাক্ট অর সার্ভিস নেম, আপডেট কিওয়ার্ড সাজেশনস, এখানে কী আছে দেখি তো। ইয়েস রিপ্লেস, এখানে আসবে না কিছু। সামথিং অন রং, রিলোড গুগল অ্যাডস, রং হইতেই পারে। রং কী জন্য হতে পারে, কারণ আমাদের কোনো পেমেন্ট মেথডটা তো কিছু নাই, এগুলো রং হবে, বিভিন্ন সমস্যা দিবে। কিন্তু মেন কাজটা হচ্ছে আমাদের এইটুকু, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, আমরা এখানে